আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ এবং আমাদের প্রিয় শ্রোতারা, জীবনে সফল হতে হলে আপনাকে নিজেকেই কষ্ট করতে হবে। কেউ আপনাকে কষ্ট করে আপনাকে সাহায্য করতে আসবে না। বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে তারা আপনাকে অনেক বেশি করে মতামত দিতে পারবে, ডায়লগ দিতে পারবে, আপনাকে সাজেশনস দিতে পারবে, কিন্তু কেউ হাতে কলমে কষ্ট করে আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেওয়ার জন্য এগিয়ে আসবে না। তাই আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন, প্লে করুন এবং অন্যকে শেয়ার করে শুনতে সহযোগিতা করুন। আশা করি অনেক বেশি উপকৃত হবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রোডাক্টিভিটি কি? প্রোডাক্টিভিটির পরিচয় বলতে গেলে আমাকে অনেক বিস্তারিত বর্ণনা করতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার এবং দেখার আহ্বান জানাচ্ছি। সহজ করে বলতে গেলে প্রোডাক্টিভিটি হচ্ছে আউটপুট ভাগ ইনপুট। কিছু বিনিয়োগ করে যতটুকু ফলন অথবা লাভ পাওয়া যায় তাই হচ্ছে প্রোডাক্টিভিটি। স্বাভাবিকভাবে 6 ঘন্টার কাজ যদি আপনি 3 ঘন্টায় সম্পন্ন করতে পারেন তাহলে আপনি প্রোডাক্টিভ, ডেফিনেটলি। অর্থাৎ অল্প সময়ে অনেক কিছু করে ফেলাকে বলা হয় প্রোডাক্টিভিটি। আমি এই প্রোডাক্টিভিটিকে কিন্তু কয়েকভাবে বর্ণনা দিয়ে থাকি। চলুন সেটা দেখা যাক। মনোযোগ, শারীরিক কর্মদক্ষতা এবং সময়, এই তিনটার সমন্বয়ে কিন্তু প্রোডাক্টিভিটি সংজ্ঞা করতে পারি। প্রোডাক্টিভ মানুষ হতে আপনার মধ্যে 3টি জিনিস অবশ্যই থাকতে হবে, সেটা আমি বলে দিয়েছি: মনোযোগ, শারীরিক কর্মদক্ষতা এবং সময়। আপনার যদি মনোযোগ আর সময় দুটোই থাকে কিন্তু শরীরে কাজ করার মতো কোনো শক্তি কিংবা কর্মদক্ষতা না থাকে তাহলে অল্প সময়ে ক্লান্ত এবং কাজে অলস হয়ে পড়বেন। আবার যদি আপনার শারীরিক কর্মদক্ষতা এবং সময় দুটোই থাকে কিন্তু মনোযোগের অভাব থাকে তাহলে অতি সহজে এক কাজ থেকে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বেন। এতে করে আপনি কোনো কাজই সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন না। আবার যদি শারীরিক কর্মদক্ষতা এবং মনোযোগ দুটোই থাকে কিন্তু এগুলোকে কাজে লাগানোর মতো যথেষ্ট সময় না থাকে তাহলে কোনো কাজই করতে পারবেন না। ফলে আপনি কখনোই প্রোডাক্টিভ হতে পারবেন না। কেন সার্বক্ষণিক প্রোডাক্টিভ হতে পারছেন না? প্রোডাক্টিভিটির সংজ্ঞা আপনাকে তা বুঝিয়ে দেবে। নিজেকে শুধু একটি প্রশ্ন করতে হবে: আমি কি অলস, বিক্ষিপ্ত চিন্তার মানুষ, নাকি তাড়াহুড়ো প্রবণ? এ প্রশ্নের উত্তর বলে দেবে কিসের অভাবে আপনি কাজে প্রোডাক্টিভ হতে পারছেন না। এ প্রশ্নের উত্তরই বলে দেবে প্রোডাক্টিভিটির কোন উপাদান নিয়ে আপনাকে কাজ করতে হবে: মনোযোগ, শারীরিক কর্মদক্ষতা নাকি সময়। আপনি একজন ভিডিও গেম খেলোয়াড়ের কথা চিন্তা করুন, দেখবেন গেমের ওপর তার মনোযোগ পরিপূর্ণ। হয়তো তিনি শারীরিকভাবেও যথেষ্ট কর্মক্ষম এবং বলতে গেলে অফুরন্ত সময়ও রয়েছে। এখন এই খেলোয়াড়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনি কি বলতে পারবেন তিনি প্রকৃত প্রোডাক্টিভ মানুষ? ডেফিনেটলি নট, অবশ্যই নয়। এখানে আমি আমার প্রোডাক্টিভিটির সংজ্ঞাতে একটু ভিন্ন কিছু যোগ করছি। প্রোডাক্টিভিটি মনোযোগ প্লাস শারীরিক কর্মদক্ষতা প্লাস সময় অবশ্যই একটি লাভজনক উদ্দেশ্য। প্রোডাক্টিভিটির অর্থ আমি আগেও বলেছি, আবারও বলছি, একটি লাভজনক ফলাফলের নিমিত্তে নিজের কার্যকারিতা বৃদ্ধি করতে মনোযোগ, শারীরিক কর্মদক্ষতা এবং সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। প্রোডাক্টিভিটি নিয়ে কিন্তু আমাদের কিছু ভিন্ন ধারণা রয়েছে। চলুন না সেগুলো একটু খতিয়ে দেখি। কখনো কখনো কোনো কিছু বুঝতে হলে তার উল্টো অর্থ জানতে হয়, এতে তা সহজেই বোঝা যায়। এক্ষেত্রে প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের মধ্যে 4টি ভ্রান্ত ভুল ধারণা রয়েছে। এই ভুল ধারণাগুলো আমরা এখন খতিয়ে দেখব। খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ব্যস্ততা মানেই কিন্তু প্রোডাক্টিভিটি নয়। আবারও বলছি, ব্যস্ততা মানেই কিন্তু প্রোডাক্টিভিটি নয়। এটা নাম্বার 1। আপনি সারাদিন ব্যস্ত থাকা সত্ত্বেও নন প্রোডাক্টিভ হতে পারেন। ভাবছেন এটা কোনো কথা হলো? কিভাবে? মিটিং, ফোন কল, ইমেইল এবং আপনার মূল্যবান সময়, মনোযোগে ও শক্তি নষ্ট করলেই যে প্রোডাক্টিভ হওয়া যায় তা নয়। এই কাজগুলো আপনার জীবনের মান বাড়ায় না, লক্ষ্যের দিকে এগিয়েও নিয়ে যায় না। সত্যি বলতে কি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন প্রোডাক্টিভ মানুষের ব্যস্ততা কম হওয়া উচিত। নিজের উপর তাকে চাপ কম নিতে হবে। আমাদের অনেক কিছুতে কিন্তু আমরা এগুলো কনফার্ম করতে পারি না। তো চলুন না 2 নাম্বারটা দেখি। প্রোডাক্টিভিটি কোনো ইভেন্ট কিন্তু নয়। প্রোডাক্টিভিটি কোনো ইভেন্ট নয়। আমি সেমিনারের মাঝে মাঝে মজা করে বলি, অথবা ঘুম থেকে উঠে ভোরবেলা আপনি ভাবছেন, ওহ আজ আমি খুব সিরিয়াস,
আমাকে আজকে প্রোডাক্টিভ হতেই হবে, না, এভাবে প্রোডাক্টিভিটি হয় না। প্রোডাক্টিভিটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার নাম। প্রোডাক্টিভ হতে গেলে সময় লাগে। হ্যাঁ, কার্যকর কিছু করার জন্য প্রতিনিয়ত সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই কিন্তু বুঝতে পারবেন আপনি একজন প্রোডাক্টিভ মানুষ। 3 নাম্বার, খুব ইম্পর্ট্যান্ট, বিনোদনহীনতা মানেই প্রোডাক্টিভিটি নয়। সচরাচরই মানুষ ভেবে থাকে প্রোডাক্টিভিটি মানেই বিনোদনহীন হতে হবে। টেলিভিশন, ফেসবুক আর বন্ধুদের সঙ্গে আড্ডা বাদ দিলেই বুঝি প্রোডাক্টিভ হওয়া যায়। না, এমন নয়। প্রোডাক্টিভ হতে হলে সময়কে সঠিকভাবে ব্যবহার করা জানতে হবে। আপনাকে জানতে হবে কঠোর পরিশ্রম করবেন, কখন বিশ্রাম করবেন, কখন পরিশ্রম করা থেকে বিরত থাকবেন। সব কিছু আপনার সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে। অ্যাট লাস্ট 4 নাম্বার হচ্ছে, সব সময় প্রোডাক্টিভ হতে পারবেন না। খুব ইম্পর্ট্যান্ট। ক্রমাগত একটি প্রোডাক্টিভ রুটিন বজায় রাখা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। প্রায়শই মানুষ এই চ্যালেঞ্জটির সম্মুখীন হতে পারে। আমাদের অনেকেই এ ব্যাপারে ইমেইল করে বলে, কষ্ট নিয়ে বলে, সপ্তাহ জুড়ে তারা প্রোডাক্টিভ থাকতে পারলেও পরের 2 সপ্তাহে প্রোডাক্টিভ থাকতে পারেন না। কিছু ঘন্টার জন্য অতিরিক্ত প্রোডাক্টিভ হলেও কিছুক্ষণ পর তারা চরমভাবে অলস হয়ে পড়েন। এ বিষয়টি ভেবে তারা বেশ চিন্তিত হন। আমি বলি, যদিও একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট মাত্রায় প্রোডাক্টিভ হওয়ার কিছু উপায় আছে, তার মানে এই নয় পুরো দিন আপনি অব্যাহতভাবে একটি মিশনের মতো প্রোডাক্টিভ হয়ে খেটে চলবেন। স্মরণ রাখা ভালো, দ্রুত ও চাপে কাজ করার ফলে মিশনে কিন্তু দুর্বল হয়ে পড়ে। আগামী পর্বে আমরা জানব ইসলাম এবং প্রোডাক্টিভিটির মধ্যে কী সম্পর্ক রয়েছে এবং ইসলাম এবং প্রোডাক্টিভিটি। তো প্রথমেই পর্বটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ডেফিনেটলি ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, হিট দ্য বেল আইকন টু গেট মোর অ্যান্ড মোর দিস টাইপ অফ বেনিফিটেড ভিডিও। আপনি যদি অলরেডি আমাদের মেম্বার হয়ে থাকেন, আপনার বন্ধুবান্ধবকে, আত্মীয়স্বজনকে এবং ফ্যামিলি মেম্বারদেরকে জানাতে একেবারেই ভুলবেন না। লাইক দিয়ে কমেন্ট করে সাথে থাকুন। ধন্যবাদ। জয় হোক মানবতার, জয় হোক ইসলামের।